হ্যালো ফ্রেন্ডস, আই এম ত্রম্বক নায়ক। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বিনিয়োগ। আজকে আমরা স্টক নিয়ে আলোচনা করব। একটা স্টক যেখানে ভালো রকম অপরচুনিটি আছে বলে আমার মনে হচ্ছে। আমি আজকেই দেখছিলাম, তো আপনাদের সঙ্গে মনে হলো শেয়ার করি যে কিছু আর্নিং অপরচুনিটি এখানে আছে। তো স্টকটার নাম হচ্ছে বৈভব গ্লোবাল। তো বৈভব গ্লোবালের যে যিনি মানে অ্যাকচুয়ালি যারা হোল্ডিং করছে, গ্রেট বিজয় কেডিয়াজি আর আশিস কাচলিয়াজি, যাদের 1% 2%-এর কাছাকাছি স্টেক আছে। তো স্টকটা মানে লাইফ টাইম হাই থেকে অনেক নিচে নেমে এসছে। তো আমার মনে হলো যে এখান থেকে একটা ভালো অপরচুনিটি আছে। আর আমি এই স্টকটাতে 2020-21 সালে ভালো রকম রিটার্ন কামিয়েছিলাম। তো প্রায় আমি 3 টাইমস রিটার্ন কামিয়েছিলাম। তো 200 এরকম রেঞ্জ ছিল, তারপরে 600-700-তে আমি প্রফিট বুক করি, 1000 পর্যন্ত গেছিলো, কিন্তু সেই 1000 টাকা স্টক আবার এখন 240 টাকায় নেমে এসছে। তো স্টকটা মেনলি বৈভব গ্লোবাল জুয়েলারি এবং নিস প্রোডাক্ট আর কি, বিভিন্ন জুয়েলারি প্রোডাক্ট এবং নিস গার্মেন্ট বা এই ধরনের প্রোডাক্ট তৈরি করে। মেনলি ইউএসএ, ইউকে এবং জার্মানিতে তারা বিজনেস করে। তো যেটা বিজনেস করার টাইপ হচ্ছে টোটাল টিভিতে মার্কেটিং আর ওয়েবের থ্রুতে, মানে ওয়েবসাইটের থ্রুতে তাদের প্রোডাক্ট বিক্রি হয়। তো স্টকটা যদি আমরা ফান্ডামেন্টাল দেখি, ফান্ডামেন্টাল কিন্তু কোনো অংশে খারাপ নয়। যখন মানে লাইফ টাইম হাই করে, সেই যে আর্নিং আসছিল সেই রকমই আর্নিং আসছে, কিন্তু অনেকটাই ওপর থেকে পড়ে আছে। তো টেকনিক্যাল চার্টেও আপনাদের নিয়ে যাব, কিন্তু আমি আগেই বলে রাখি যে এখানে আমি কোনো টিপস দিচ্ছি না বা কোনো রেকমেন্ডেশন করছি না। আমি জাস্ট ডিসকাশনের জন্যই আমি এখানে আলোচনা করি। তো আমার মানে কথা শুনে আপনি দয়া করে ঝাঁপিয়ে পড়ে কোনো কিছু কিনবেন না। আপনি আপনার রিসার্চ অ্যানালিস্ট বা অ্যাডভাইজারের সঙ্গে আলোচনা করেই করবেন। এই চ্যানেলে আমি জাস্ট আপনাদের শেখাতে থাকি। তো স্টকটার যদি আমি আপনাদের ফান্ডামেন্টালি দেখি, আমরা দেখুন মার্কেট ক্যাপ 3,959 কোটি টাকার, মোটামুটি স্মল ক্যাপ কোম্পানি। রিটার্ন অন ইকুইটি আছে 11.7%, যেটা আমি আগেই দেখালাম। বলছিলাম যে প্রোমোটার দেখুন এখানে শেয়ার হোল্ডিং প্যাটার্নে 57% একই রেখেছে। এফআইআই 21% স্টেক ছিল 2022-এ। এফআইআই কিন্তু অনেকটা কমেছে, কিছুটা হলেও কমেছে, 18%-এর কাছাকাছি। আর ডিআইআই 6.38 ছিল, সেটা কিন্তু একেবারেই কমে গেছিলো ডিসেম্বরের 2024-এ 0.74, সেখান থেকে 1.24। তো আর যেটা পাবলিকের মধ্যে আছে 22.86, তার মধ্যে বিজয় কেডিয়াজির 2.02 আর আশিস কাচলিয়া স্যারের 1.06%। তো এবার ওপরে যদি আমরা যাই, দেখুন ওপরে লাইফ টাইম হাই থেকে স্টকটার যদি প্রাইস দেখেন, মোটামুটি 1000 টাকা থেকে এখন পড়ে আছে 240-250 এই রেঞ্জে, মানে ম্যাসিভ ফল হয়েছে। তো যেটা ফল হওয়ার মেন কারণ আমার মনে হচ্ছে যে ইউএসএ যে বিভিন্ন ইন্ডিয়ান কোম্পানির ওপরে যে ট্যারিফ আনছিল, সেই কারণেই এখানে ফল এসছে। তো ওপর থেকে স্টক এত পড়ে আছে, তো এখানে একটা বড় অপরচুনিটি। আমরা যদি ফান্ডামেন্টাল দেখি, তো যে পিআর কম্পারিজন দেখুন, টাইটান, কল্যাণ জুয়েলার্স, মেনলি জুয়েলারি কোম্পানির সঙ্গে এর মেন কম্পিটিটার। আর এখানে কি পয়েন্টসের মধ্যে দেখুন, জিওগ্রাফি ওয়াইজ যেটা আমি বলছিলাম, ইউএসএতে 59%, ইউকেতে 29% আর জার্মানিতে 12% বিজনেস হয়। আর বিজনেসের যেটা মেন সোর্স, মেনলি টিভি আর ডিজিটাল। টিভিতে 61% অ্যাডের থ্রু এবং ডিজিটাল 39%। আর যে কোম্পানির ওয়েবসাইট আছে বিভিন্ন, www.shoplc.com, এই ধরনের ওয়েবসাইটের থ্রুতে এনাদের প্রোডাক্ট বিক্রি হয়। তো যদি আর্নিং দেখেন, দেখুন এখানে কোনো অংশে খারাপ কিছু হচ্ছে না। 2022-এ সেলস ছিল 646 কোটি টাকা, এখন 877 কোটি টাকা। নেট প্রফিট 23 কোটি টাকা আসতো, এখন 48 কোটি টাকা আসছে। প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টেও যদি নেট প্রফিট 153 কোটি টাকা, অলমোস্ট আগের ইয়ারেও 153 কোটি টাকা, মানে একই প্রফিট আছে, কিন্তু ওপর থেকে স্টক প্রাইস প্রচুর ডাউন আছে। তো এটাই মজা স্টক মার্কেটে, বা এটাই স্টক মার্কেট এই জন্যই বলে বিচিত্র, যে স্টক ভালো আছে অথচ স্টকের এত ফল আছে। তো আমরা যদি টেকনিক্যালি দেখি, আপনাদের আমি টেকনিক্যালি যদি দেখাই, এখানে এক সেকেন্ড, এখানে আমি জাস্ট একটু স্কেলটাকে বড় করে নিই। তো এখানে দেখুন যেটা লাস্ট, এখানে
লাস্ট দুটো দিনে কন্টিনিউয়াসলি কিন্তু অপারেটর এখান থেকে চালু করেছিল এবং স্পেশালি এইখান থেকে জাস্ট দুটো দিনে প্রায় 26%-এর আপমুভে নিয়ে গেছিলো, কিন্তু কোনো কারণবশত আবার কোনো কারণে স্টকে কিন্তু আবার এই জায়গায় এক্স্যাক্টলি ফল করে এখন ওই জায়গাতেই মোটামুটি দাঁড়িয়ে আছে। তো ইমিডিয়েট টার্গেট যেটা আমার মনে হচ্ছে যে এখানে অপারেটর কিন্তু আবার চেষ্টা করবে, অ্যাটলিস্ট এখন পর্যন্ত অপারেটর বাইং করেছে তো 23% পর্যন্ত নিয়ে যাবে স্টককে ওপরে। আর এটা যদি আমরা আগে দেখি, আগে যা একদম সেম হয়েছিল, যেটা আপনাদের দেখায় এখানে, আমি অনেক আগে চলে যাচ্ছি, দেখুন এইখানেও দুটো দিনে প্রায় 29%-এর আপমুভ ছিল, এটা প্রায় 2022 সালে। তারপরে স্টকটা আবার এগেন ফল হয়ে অনেকটা পড়ার পর এখানে দেখুন আবার সেই ওপরের লাইন কিন্তু টাচ করেছে। তো এখানে যদি কেউ ট্রেড নিয়ে থাকে, মোটামুটি এইসব জায়গাতেও যদি কেউ ট্রেড নিয়ে থাকে, তাহলে সে মোটামুটি 40% গেইন করছে 610 দিনে। 610 দিন মোরাললেস দেড় বছরে 40% মানে ওভার 30%, 25-26%-এর সিএজিআর। তো এখানে এখন যে অপরচুনিটিটা আছে, এখানে যদি আমরা দেখি, এখানে যদি আমি জাস্ট আপনাদের সুবিধার জন্য একটা লাইনই দিচ্ছি, তো 293 টাকা পর্যন্ত আমি মনে করছি যেটা স্টকটাকে ওপরে নিয়ে যেতে চাইছিল কোনো কারণবশত মানে কারণটা যেটা বললাম যে এখনও ইউএসের সঙ্গে রিলেশনশিপ ঠিক হয়নি। ইউএসের সঙ্গে রিলেশনশিপ কিন্তু ভালো হওয়ার দিকে এগোচ্ছে, কেন এটা জিওপলিটিক্যালের একটা পার্ট। ইউএসও চাইবে না কোনোভাবে যে ইন্ডিয়া মানে তত্তর করে এগোক, যেমন চায়না ফ্রিভাবে বেড়ে গেছে। তো ইন্ডিয়া আজকে যেখানে অবস্থান করছে, চায়না 20 বছর আগে সেখানে ছিল, $25 পার ক্যাপিটা ইনকামে ছিল। তো চায়না আজকে প্রায় $10,000 মানে পার ক্যাপিটা ইনকাম হয়েছে মানে চায়নার জনগণের। তো ইন্ডিয়া সেই স্পিডেই কিন্তু বাড়তে লেগেছে। তো ইউএসএ বা অন্যান্য কান্ট্রিও চায় না যে ইন্ডিয়া চায়নার মতো একদম সাইলেন্টলি গ্রো করুক, সেই জন্য এসব ট্যারিফ এসব আসছে। তো এগুলো ইন্ডিয়ান গভর্নমেন্টও অনেকটা ট্যাকেল করছে, কি মানে টানাপোড়েন চলার মধ্যেও কিছু ভালো দিক থাকে, কিছু খারাপ দিক থাকে। তো এইগুলো আস্তে আস্তে মিটেই যাবে। 2-3 মাস 4 মাস পরেই দেখবেন ইউএসের সঙ্গে মানে যেরকম নিউজে আমরা দেখছি, অলরেডি নরেন্দ্র মোদীকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জন্মদিনে টুইট করছে, বার্তা পাঠাচ্ছে, রিলেশনশিপ ভালো রাখার একটা চেষ্টা চলছে। তো এগুলো জিওপলিটিক্যালের পার্ট। আমি এই চ্যানেলে আগেও আলোচনা করেছি, ইন ফিউচারও করবো। আজকে ওই প্রসঙ্গে যাচ্ছি না, আজকে এই স্টকটা নিয়েই বলছি। তো যেহেতু এইসব কারণে স্টকটা থেমে আছে, তো ইমিডিয়েট টার্গেট তো আমার মনে হয় 293 টাকা। এখন যদি 237-240-এ আমরা এখানে ট্রেড নিই, তো মোটামুটি একটা 23%-এর আপমুভ পাওয়া যাবে। তো আগামী 6 মাস বা 1 বছরের মধ্যে রিটার্ন আসতে পারে। তো এটা আমি টোটালি আমার একান্ত ব্যক্তিগত মত। আমার কথা মতো আপনারা একবারেই কাজ করবেন না, আপনি নিজে রিসার্চ করে নেবেন, কিংবা আপনার রিসার্চ অ্যানালিস্টকে মানে রিসার্চ অ্যানালিস্টের কাছে গিয়ে অ্যাডভাইজারি নিয়েই তবেই ট্রেড করবেন, কেন এন্ড অফ দ্য ডেতে প্রফিটও আপনার, লসও আপনার। আমি এই চ্যানেলে শুধু শেখাতে থাকবো। তো আগামী দিনে যত এরকম অপরচুনিটি আছে আমি আপনাদের শেয়ার করতে থাকবো। আশা করি আপনারাও এখান থেকে উপকৃত হবেন। আর এন্ড অফ দ্য ডেতে আপনাদের ব্লেসিংস আমার খুবই দরকার, কেন আপনার ব্লেসিংসেই কিন্তু আপনাদের ব্লেসিংসেই আমি সামনের দিনে আরও এগিয়ে যাব। তো চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তো প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদেরও সাবস্ক্রাইব করাবেন। যাদের আপনি চাইছেন যে তারাও আমাদের সাথে গ্রো করুক, তাদেরও সাবস্ক্রাইব করান, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন, লাইক করুন এবং কমেন্টেও জানান যে আপনাদের ভিডিও কেমন লাগছে এবং যদি কোনো কিছু আলোচনা আপনার দরকার থাকে, কেন আমি প্রত্যেকটা কমেন্টই পড়ি। তো আপনাদের যা যা কমেন্ট আগে করেছিলেন আমি চেষ্টা করি সে কমেন্ট অনুযায়ী ভিডিও বানাবার। তো প্লিজ কমেন্ট করবেন, কমেন্ট করলে বা একটা লাইক করলে বা শেয়ার করলে আমিও উৎসাহ পাবো। আগামী দিনে আরও আমরা গ্রো করতে পারবো, একটা বড় ফ্যামিলি আমরা তৈরি করছি বিনিয়োগ ফ্যামিলির থ্রুতে। তো আজকের জন্য এটুকুই। ভিডিওটি ভালো লাগলে প্লিজ অবশ্যই একটা লাইক দেবেন। জয় হিন্দ, জয় ভারত।